তুমি ঈমান বানাও, আমল বানাও, তুমি ঈমান বানাবা, আমল বানাবা, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি রব্বুল আলামিন কথা দিলাম অবশ্যই অবশ্যই তোমাকে জীবনে একটা দুনিয়াতে সুন্দর একটা জীবন দিব। সুবহানাল্লাহ। তোমাকে দুনিয়াতে কি দিব? সুন্দর একটা জীবন দিব, আর আখিরাতে তোমাকে অনন্ত এক জান্নাত দিয়ে দিব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজের পরে যদি আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন জবানে পড়বা ফজরে 10 বার, যোহরে 10 বার, আসরে 10 বার, মাগরিবে 10 বার, ইশায় 10 বার, এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার। আল্লাহর নবী বলেন জবানে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1000 বার, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। কি ভাই দেখেন 11টা 41 বাজে, 11টা কত? আমরা এখন প্র্যাকটিক্যাল করব, দেখি কত মিনিট লাগে। 11টা 41 পড়েন, চোখ বন্ধ। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 11টা 42, কয় মিনিট হয়েছে? 1 মিনিট। স্লোগান তোলেন, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কি ভাই আমি আমারটা কামাই লইলাম, যেহেতু আমি আর জীবনে কয়বারই পড়তাম, এখন 1 মিনিটে আপনারা যতবার পড়েছেন সবটার নেকি ইনশাআল্লাহ আমাকে দিন, আমি আমার লাভটা লইয়া লইলাম। কি শুধু একটা মিনিট, ফজরের নামাজের পরে 1 মিনিট, যোহরে 1 মিনিট, আসরে 1 মিনিট, মাগরিবে 1 মিনিট, ইশায় 1 মিনিট, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আরেক হাদিসে রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 100 বার, 5 নামাজ হবে 500 বার, এভাবে মিজানে উঠে যাবে 5000 বার। সুবহানাল্লাহ। রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালা কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এভাবে হলো 500 বার, আগে হলো 150 বার, মোট কত হলো? 650 বার। এবার রাসূল বলেন ঘুমাবার সময় যদি আবার পড়ো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে জবানে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এভাবে হয়তো হইলো কতবার? 750 বার, 750 বার হইলো জবানে, আর মিজানে উঠে যাবে 7500 বার। করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকের এই সবক নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, আর নামাজের পরে 10 বার 10 বার 10 বার পড়বো, এরপরে আবার পড়বো 33 33 34 বার, এরপরে ঘুমাবার সময় আবার পড়বো 33 33 34 বার ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহর নবী বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, ও আমার সাহাবীরা, আর বাকি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কে পারবে প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? রাসূল বলেন কেন পারবে না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। সূরা ইখলাস কোরআনে কারীমের কি 3 ভাগের 1 ভাগ। তাহলে ঘুমাবার সময় যদি আমি 10 বার সূরা ইখলাস পড়ি কেমন হবে? আরেক হাদিসে রাসূল বলেন
মান কারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে 10 বার সূরা ইখলাস পড়বা, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। এবার রাসূল বলেন 20 বার পড়লে 2টো ঘর বানাবে, 30 বার পড়লে 3টা ঘর বানাবে, 40 বার পড়লে 4টা ঘর বানাবে। হয়তো ওমর বলে উঠলেন, ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অনেকগুলো ঘর বানাবো। আল্লাহর নবী বলেন, ওমর আল্লাহু আতয়াবু আকতার, তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হবে না।